রোজাদারকে জোরপূর্বক কিছু খাইয়ে দিলে করণীয় কি? মদিনায় দ্বিতীয় হিজরির ১০ শাবান মুসলমানের উপর রমজানের রোজা ফরজ হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, রমজান মাস, এ মাসেই নাজিল করা হয়েছে কোরআন, মানুষের জন্য হেদায়েত, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা পালন করে। সূরা বাকারা আয়াত ১৮৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, তার পূর্বের সব ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী হাদিস ৩৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি, একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়। বুখারী হাদিস ১৯০৪। আল্লাহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিম নারী পুরুষের ওপর রমজানের রোজা ফরজ করেছেন। মুমিনরা রোজা রাখার ব্যাপারে সব সময় তৎপর। রোজা অবস্থায় কাউকে জোরপূর্বক কিছু খাইয়ে ব্যক্তি রোজা রাখবে নাকি ভেঙে ফেলবে, চলুন শরীয়তের আলোকে মাসায়ালটি জেনে নেই। রমজানে জোরপূর্বক কোনো রোজাদারকে খাদ্য খাওয়ানো হলে তার রোজা ভাঙবে না। সে রোজা চলমান রাখবে এবং দিনের বাকি সময় কিছু খাবে না। নববী আল মাজমু ৬/৩২৬। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যার ওপরে কুফরের জন্য জবরদস্তি করা হয় অথচ তার হৃদয় ঈমানের ওপর অটল থাকে, সে ছাড়া। সূরা নাহল আয়াত ১০৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং বাধ্য হয়ে করার বিষয়টি ক্ষমা করেছেন। ইবনে মাজ্জাহ হাদিস ২০৪৩। অতএব কেউ কিছু খাইয়ে দিলে রোজা ভাঙবে না, পরে এর কাজা আদায় করতে হবে না। রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথে দিয়ে পেটে বা মস্তিষ্কে খাদ্যদ্রব্য বা ঔষধ প্রবেশ করা। বাইহাকি হাদিস ৮৫১২, ফাতহুল বারী।